হ্যালো গাইস, এই যে রেডি হয়ে গেছি, যাব খাঞ্জিপুরের মহোৎসবে। তো একটু ঢং করে নিলাম, এই যে বেরিয়ে পড়েছি। আর আমি আজকে তেলটা পেয়ে তেলটা আজকেই মাথায় নিয়ে নিয়েছি, তাই একটু কেমন যেন লাগছিলো, তাই ক্যামেরা খুলে দেখলাম। আর সাথে ভিউজ যেটা সামনে দেখতে পেলাম সেটা একটু ক্যাপচার করে নিলাম। সুন্দর লাগলো ভিউজটা, পড়ন্ত বিকেলে ভিউজটা খুব সুন্দর লাগলো, সেই জন্য তুলে নিলাম। তো এখন যাচ্ছি কানাইখালি থেকে অন্য রাস্তা একটা ঢুকবো। তো তোমরা যারা যারা শুনেছো যে অ্যাক্সিডেন্ট হয়েছে কানাইখালি, তো অ্যাক্সিডেন্টটা এখানেও হয়েছে। তো এই সাইডে একটা জায়গা রয়েছে কাঠের দোকান, ওখানটা হয়েছে, তো ওটা দেখাইনি আমি। তো এইটা বাজার ওই জায়গায় হয়েছে যেখানে বললাম প্রথমে, ওখানেই হয়েছিল। তো এই সাইড দিয়ে যেতে হয় খাঞ্জিপুরে। তো আমরা যেহেতু কাঠালিয়া থেকে যাচ্ছিলাম, তো এইদিকে কাঠালিয়ার থেকে অনেকটাই কাছে কানাইখালি, তো কানাইখালির ভেতর দিয়ে যেতে হবে। এই যে যাচ্ছি, তো যেই যাচ্ছি, তো এখান থেকেই ভিড় শুরু হয়ে গেছে, কারণ অনেক দূরের থেকে মানুষ আসে। তো অনেক চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, তো সবসময় ভিডিও করা যায় না, কারণ এখানে আমাদের এটা যেহেতু গ্রামের মধ্যে, সবাই সবসময় ভিডিও করলে সবাই তাকিয়ে থাকবে, আর সেটা নিজেরই লজ্জা লাগে। সেজন্য সবসময় ভিডিও করা যায় না, ভিডিও করলেও সোজা করে করা যায় না। তো যাই হোক, তো তারপরে এই যে পৌঁছে গেছি, কাছাকাছি চলে এসেছি। আরও সামনে আরও ভিড় ছিল মানুষজনের সামনে, সেজন্য আর ভিডিও করিনি, তবু যেইটুকু করতে পেরেছি। তারপরে এসেই আমার ছেলে উঠে পড়েছে জাম্পিংয়ে। তা জাম্পিংয়ে খুব ভিড় ছিল, মানে অনেক বাচ্চা ছিল। তো অনেক লোকের সমাগম হলে অবশ্যই বাচ্চাদেরও তো ভিড় হবে না। তো এখানে আমার ছেলে লাফাচ্ছিল, তো ও বাদে সবাই এখানে বড় বড়। আর একটা রয়েছে, সেটাই মানে আরও বড় বড় মানুষ, তো ও লাফাচ্ছে এখানে। তারপরে এই সাইডে দেখো, এই যে এই বাচ্চাদের মধ্যে এই যে বুড়ো বাচ্চাগুলো উঠে পড়েছিল এর ওপরে। তারপরে আমি চারিপাশটা দেখাচ্ছিলাম যে কতটা নিচু জায়গায় এগুলো আর কি হয়েছে। এটা একটি আর কি পুকুর টাইপের কিছু ছিল হয়তো। তো যাই হোক, আমার জানা নেই। তো এখানে পর্বতের মানে পাহাড়ের উঠার মতো উঠে যেতে হবে। তো আবার দেখাচ্ছি, এই যে আবার এই যে মেয়েগুলো, বড় বড় মেয়েগুলো সব উঠেছে এর উপরে, আর উঠতে দিয়েছে ওদের। তো যাই হোক, তারপরে আমার ছেলে যে খেলনা কিনলো, কি খেলনা কিনবে সেটাই দেখছে। তো ওর খেলনাকে না দেখে আর কোনো কিছু বলার সাহস পেলাম না, কারণ এক্ষুনি যদি বলি আমি এটা কিনবো ওটা কিনবো, তাহলে এক্ষুনি কেঁকিয়ে উঠবে। তো সেজন্য ভয়ে আর কিছু বললাম না, ছেলেরটাই আগে পূরণ হোক। তো তারপরে এখানে খাওয়া দাওয়া করবো। তো কত ভিড় দেখছো, অনেক মানুষের সাথে দেখা হয়েছে। এরপরে এখান থেকে মোমো খেয়ে সোজা পালিয়ে গিয়েছিলাম বাড়ি, কারণ ছেলেতে সাইডের যে দোকানগুলো আরও ছিল সেখানের থেকে বায়না করছিল, এই দেখে মনে হচ্ছে কত ভালো মানুষ, কিন্তু না।